আজ আমার ভীষণ ভীষণ করে আনন্দ হচ্ছে। আমার একমাত্র মেয়ে বেহুলা তার মায়ের কাছে অনুমতি নিয়ে ডিগি সরোবরে স্নান কার্য সমাপন করবার জন্য গেছে। শস্য শ্যামলা সোনার বাংলা, সোনার উজানি নগর, এই উজানি নগরেই ঘর, নাম মোর বাচস্পতি সদাগর। পিতা পিতামহের মৃত্যুর পর পিতার পবিত্র সিংহাসন আরোহণ করেছি আমি। পিতামহের প্রত্যেকটা প্রজাবর্গকে সুখে স্বচ্ছন্দে রাখতে পেরেছি, যার জন্য নিজেকে ধন্য মনে করি। জানি না আমার একমাত্র মেয়ে বেহুলা নাচনে ডিগি সরোবরে স্নান কার্য সমাপন করবার জন্য গেছে। কতক্ষণে আসবে সেও জানি না, কিন্তু নকরি যাই বাবু। আরে এসো। যাচ্ছি। তুমি আমি দুজনে হেগেছিলাম বাগানে, সুচার তো জল ছিল না, পড়েছিল ঠোঙা, মুছে নিয়েছি পোঙা, সে কথা মনে পড়ে না। এটা কোনো গান হলো? গানের কোনো অর্থ আছে না, মানে আছে? তুমি যে গানটা গাইছো। কি হয়েছে বাবু? আমি তোমাকে কেন ডেকেছি জানো? না। ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন দেহ মন আমার বিশ্রামের বড় প্রয়োজন, তাই আমি বিশ্রামে রত হব। তুমি ততক্ষণ আমার তরুণদানি পাহাড়ে রত থাকবে। সাবধান, সবার অনুমতি ছাড়া কেউ যেন ভেতরে প্রবেশ এই হলো বাচস্পতি গৃহ, চলো ভিতরে প্রবেশ করে চলো। ও কত দেশ বিদেশে ঘুরিলাম রে, আমি মোহনের মতো বুড়ি পাইলাম না। আমি দেশ বিদেশে ঘুরিলাম রে, আমার মোহনের মতো বুড়ি পাইলাম না। এইটাই বাবু? হ্যাঁ। একেবারে তেলতলা বাড়ি? তেলতলা মানে 3 তলা? হ্যাঁ 3 তলা। দেখতে হবে। দরজায় করে নাড়ো। কবে কে চিসবে? ভদ্রলোকের বাড়ি এইভাবে ডাকে, কইবে কে আর চিসবে? এটা ভদ্র ভাষা। বাড়িতে কেউ আছো? দরজা খুলে দাও। এই বাড়িতে কেউ আছো? হ্যাঁ আছে। দরজা খোলো। আচ্ছা বলছিলাম তুমি এবারে কে? আমি হ্যাঁ? আমি হ্যাঁ? আমি 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 হলাম এবার চাকর। ওকে ওকে আমি বলছি হা আমি এবারের চাকর। আমি বলছি হোম মিনিস্টার একবারে। বলছি তোমার বাবু আছে? হ্যাঁ। যাক ভালো হলো, তোমার বাবুর সঙ্গে দেখা করতে এসেছি আমরা। না হবে না, চলে যাও, কালকে আসবেন। দেখা না করলে যাবোই না। বাবু ঘুমাচ্ছে। আরে বহু দূর থেকে এসেছি, নাচ সাক্ষাৎ করেই চলে যাব। কালকে আসলে কিন্তু ভালো হয়। জাগাও জাগাও। বাবু প্যান খুলছি কেন? চলাই বাচ্চাটা কে? বাবু দেখবেন না। ওই হারাম জাদা মুই কোনা মরিঙ্গে। হারাম জাদা তো ছোট বাবুর কথা বলছি। তাহলে সদাগর বাবু বাড়িতে আছে? আছে। গিয়ে বলো চম্পকনগর থেকে চাঁদ সওদাগর এসেছে। বাবু। হ্যাঁ বলো সিপাহী। 4 সদাগর থেকে চম্পলনগর আসছে। কি বলছো তুমি? চাঁদ সদাগর থেকে চম্পলনগর এসছে মানে? হ্যাঁ। তুমি শুনতে ভুল করেছো, বলো চম্পকনগর থেকে চাঁদ সদাগর এসছে। হ্যাঁ তাই হবে তাই হবে। যাও সুসম্মানে নিয়ে এসো, যাও। ঠিক আছে বাবু। এই যে চলেন। কোথায়? শ্মশানে। শ্মশানে? হ্যাঁ। তোমার সদাগর মশাই শ্মশানে থাকে? না যেতে বললে বাবু। আমাদের যেতে বলেছে? হ্যাঁ। বাবু হোয়াট ইজ দ্য ম্যাটার? ভালো করে জিজ্ঞাসা করে আসো। বাবু। হ্যাঁ কি হলো? কি যাচ্ছে না? কোথায় যাবে? শ্মশানে। শ্মশানে? কেন শ্মশানে যাবে? আপনি না বললেন শ্মশানে। কখন আমি বলেছি তাদের শ্মশানে নিয়ে যাবার জন্য? মূর্খ, আমি বলেছি সুসম্মানে তাদের ভেতরে নিয়ে এসো। জানে আমি মুর্গা মানুষ। মুর্গা নয়, মূর্খ। মূর্খ। এক মারি ফেলাম না কি দেন? আসেন কেন? ওই কুত্তার বাচ্চা আমরা। কি ব্যাপার? কি কি হচ্ছে এটা? কি ডাকছি, অ্যাপয়েন্ট করছি। ওই কি কুত্তার বাচ্চা আমরা? আমি কি জানি তোমরা কি ডাকছো? কি ভাবে ডাকে? বলতো না ওয়েলকাম ওয়েলকাম ইউ কাম কাম। ওয়েলকাম ওয়েলকাম কাম কাম। এই যে আমাদের বাবু। নমস্কার 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 নমস্কার। সব পরিষ্কার সব পরিষ্কার সব পরিষ্কার। দাদা, এতদিন বাদে ছোট ভাইয়ের কথা হঠাৎ মনে পড়ে গেছে বুঝি। আসন গ্রহণ করুন।
সত্যি ভাই বাচস্পতি, দাদা বহুদিন বাদে তোমার উজানি নগরের মাটিতে আমি পা রেখেছি। বড় আশা নিয়ে এসেছি, জানি না তুমি আমার আশা আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারবে কিনা। ব্যক্ত করুন, এমন কোন অভিপ্রায় নিয়ে আপনি আমার প্রাসাদে পদার্পণ করেছেন বলুন, আপ্রাণ চেষ্টা করবো আপনার আশা পূর্ণ করবার বেশ, জন্য। সিপাই, হ্যাঁ আমরা কেন এসেছি সব কিছু খুলে বলো। হ্যাঁ আমরা কেন এসেছি সব কিছু খুলে বলো। হ্যাঁ বাবু না, আরে না বললে বুঝবে কি করে? সব খুলে বলতে হবে। সবগুলো খুলে বলো। আরে দাদা যখন বলছে তাহলে বলুন। হে বাবু, আমাকে লজ্জা লাগে, লজ্জা লাগে, আমি বলছি যে তো খুলে বলো। বাবু, লজ্জা লাগে। কেউ নাই, বেটা চাকরা দেখলে কি হবি দিয়ে। হাই, কি করছে? ছি 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 ছি। কেন হচ্ছেটা কি? সবকিছু খুলে বলবো? ওরে মূর্খ, প্যান্ট শার্ট খুলে বলতে বলেছি। এখন তো বলে সব আমরা কেন এসেছি সেই বিষয়টা বলো খুলে। ঘটনাটা। হ্যাঁ, আর আমি ভেবেছি প্যান্ট জামা খুলে ল্যাংটা হয়ে বলবো। মানে ঘটনাটা কি, কারণটা কি, উদ্দেশ্যটা কি, বিষয়টা কি? এই, আস্তে 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 যাকে বলছো যেটা ঘটনা কি উদ্দেশ্য কি একটা বলো না কেন? হ্যাঁ, মানে আপনার ঘরে কোনো মেয়ে আছে? হ্যাঁ আছে, আমার একমাত্র মেয়ে বেহুলে নাচনি। বেহুলা, ওই মেয়েটাকে আমার বাবুর পছন্দ, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই মেয়েটাকে আমার বাবু বিয়ে করবে বলে আমি বিয়ে করব? আপনি বললেন যে আমার সন্তান লক্ষিন্দর। আই এম সরি ম্যাডাম, দেখেছো, আমি মেয়ে ছেলে নাকি তুমি আমাকে ম্যাডাম বলছো? মেয়েকে ম্যাডাম বলে, তবে ছেলেদেরকে জিনিস বলে না, জিনিস। মানে আমার বাবু বিয়ে করবে না, আমার বাবুর আমার মতো ছেলে আছে, ওই ছেলের সঙ্গে বিয়ে দিবে বলে আমরা দুইজন বিয়ের পেচ্ছাপ নিয়ে এসেছি। পেচ্ছাপ বিয়ের নিয়ে- পেচ্ছাপ? কি বলে? বিয়ের প্রস্তাব? হ্যাঁ, প্রস্তাব নিয়ে এসেছি। ওই মূর্খ, প্রস্তাব আল্লাহ নয়, বললাম আমি। প্রস্তাব। না হয় না, বলতে পারবে সম্পর্ক বলো। হয় না। ভাই বাচস্পতি, দাদা ভাবছিলাম যে সিপাইকে দিয়ে সব কিছু বলাবো। আর একটু হলে আমার প্লাস্টিক যাও। আর এই যেভাবে শুরু করেছে, তো এই যে বলেছে না, হ্যাঁ। যে অষ্টম বছরে নাবালিকা সত্যই বেহুলা তোমার কথা। হ্যাঁ, আমার আমার একমাত্র কন্যা, একমাত্র কন্যা। আর আমরা কেন এসেছি জানো ভাই? কেন এসেছেন দাদা? তোমার একমাত্র কন্যা আর আমার একমাত্র সন্তান, যার নাম শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। তাই লক্ষিন্দর বেহুলার বিবাহ দেওয়ার জন্য তোমার উজানি নগরের মাটিতে পা রেখেছি। দাদা এ আপনি কি বলছেন? এই যেন আমার কাছে আকাশ কুসুম কল্পনা হয়ে দাঁড়াচ্ছে। দাদা আমি আমি স্বপ্ন দেখছি না তো? অতি সত্য ভাই, অতি সত্য। দাদা এক বুক আশা নিয়ে যখন আমার প্রাসাদে পদার্পণ করেছেন আপনি, ইতি মুহূর্তে আমি আপনাকে যে কোনো রকমভাবে কোনো মত দিতে পারছি না। মানে আমার ওই মেয়েটাকে যে ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছে, তার অনুমতি ছাড়া এ বিষয়ে আমি আপনাকে কোনো রকম কোনো শোনো ভাই মত দিতে বাচস্পতি। পারছি না। দাঁড়ান, মদ না দিলেও বিয়ে হবে না, হ্যাঁ? এই, মদ দিতে হবে। চুপ বেশি না দিলেও আমাকে অল্প দিতে হবে। চুপ। ওই বলছে মদ দিবে না, এই মদের কথা বলছে না মূর্খ, তাহলে বিয়ের মদ। মানে বিয়ে কথা চলছে কি না, তাই কথা সম্মতি শুনলো। বলেন, সম্মতি। হ্যাঁ। আমি যে মদ দিবে না, মদ না হলে বিয়ে বাড়ি মানাবে? ভাই বাচস্পতি, দাদা। বিয়ে হয় 42 কথায়। তুমি তোমার বেলনির কাছ থেকে জেনে নাও, তারপরেই না তুমি আমায় বলবে। অবশ্য কোনো একদিন মেলনির সঙ্গে আমার কথা হয়েই আছে, সে কথাটাই বলি তাহলে নাকি? হ্যাঁ ঠিক আছে, যাও 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 তাহলে খুব তাড়াতাড়ি করে, একদম একদম দেরি করে দাদা। দাদা একটুখানি অপেক্ষা করুন, এক্ষুনি মেলনি চলে আসবে। তোমার জন্য প্রণাম হলো। কল্যাণ হোক, কল্যাণ হোক মেনকা। বলো গো, আমাকে এদিকে। কেন রেখেছো? আমি তোমাকে কেন ডেকেছি জানো? হ্যাঁ গো, চম্পকনগর থেকে চম্পকনগরের অধীশ্বর হ্যাঁ গো, আমার বাল্যবন্ধু এবং সম্পর্কে দাদা হ্যাঁ। আমাদের এই প্রাসাদে এসেছে, প্রস্তাব নিয়ে এসেছে তার একমাত্র সন্তানের সঙ্গে আমাদের মেয়ে বেহুলার বিবাহ দেবে। না গো, কেন আমি বিয়ে দিতে পারবো না। কেন কেন? তারা নাকি সাপ খায়। কি সাপ খায়? হ্যাঁ গো, অসম্ভব।
তাহলে এর কোনো উপায় যা করে এদেরকে এখান থেকে বের করে দেওয়া যায়? আমার কাছে উপায় রয়েছে। কি উপায় আছে তোমার কাছে? যদি 101টি বরযাত্রী দিতে পারে, আর অগ্নি 5টির শাড়ি, শঙ্কবাই শাখা, আর অগ্নি কামনি সিঁদুর। মানে এই দাবি কি পূর্ণ করা তাদের পক্ষে সম্ভব হবে? তা তো জানি না। আমি বুঝে গেছি। বল। তার মানে তোমার চিন্তাধারা হচ্ছে এই দাবিগুলো উনি পূর্ণ করতেও পারবেন না, আর এই সম্বন্ধটা হবেও না। হ্যাঁ গো। ঠিক আছে, যাও যাও, আমি সময়ে তোমাকে ডেকে নেবো। হ্যাঁ বেশ। এসো। বাবু নডি মেনে বিয়ে করে নেন, আপনার বিয়ানটা কিন্তু হ্যাপি আছে। দাদা, বাবু মেলনির সঙ্গে একটা কথা বলবো। আবার কি বলবে তুমি? এগুলা এগুলা তোমার দাদা হয় এটা? হ্যাঁ, কত দূর থেকে আসে, তাদের জন্য জল খাবারের ব্যবস্থা করতে হবে না? সর্বনাশ দেখেছো না করি দাদা, অনেকদিন বাদে এসছে, মানে তাদের সঙ্গে কথা বলতে বলতে আমি যেন সমস্ত কিছুই বিস্মরণ হয়ে হ্যাঁ। গেছে। যাও যাও, একদম দেরি করো না, শুনে নাও তারা কে কি খাবে। বাবু বলো। আমি এখন কি করবো, জল আর পাঠা? এই, জল পাঠা না জল পরোটা? আমার বাবু মা কালী পাঠা খাবে। এটা তোমার কি হয়? আমার সেবাই। ওর কাছে জিজ্ঞেস করি। হ্যাঁ আচ্ছা, জিজ্ঞাসা করো। বন্ধু, হ্যাঁ, এদিকে আসেন, এদিকে। কি আপনি খান কি? হোয়াট? নকরি বন্ধু, হ্যাঁ, খান কি? নকরি আপনি খান কি? কে বলেছে আমাকে? আমি কে বলেছি? কে বলেছে খান কি? ও বন্ধু, আপনি তো খান কি? ভগবান, আমি খান কি নই, এই দাঁড়ো 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 দাঁড়ো, এই আমি নকরা। খানকা। খান খান, আর বাবা চুপ করো। আপনি খান কি? এই নকরি, চুপ করো। বাবু, তাকে মেরে আমি থাকার ভেতর করে দেবো এখন। রাগ করবেন না, রাগ করবেন না। এই, তুই আমার চেনস? তুই কে রে? কেরা? তুই কে রা? আমার নাম হচ্ছে নাসির উদ্দিন। আমি হাগি 7 দিন আর ছুচি 1 দিন। মারবো টেনে, পড়বি গিয়ে টেনে। এ বাবু, শোনো শোনো শোনো, রাগ করো না, রাগ করো না। রাগ করবে না, আমি খান কি? না না না, বিষয়টা কি তোমার মতোই, তোমার মতোই, মানে মানে- তুমি যেমন কম বোঝো, কম বলতে পারো, তেমনি ঠিক ও মানে কম বোঝে এবং কম বলতেও পারে। আমি খান কি, ও খান কি? ওই, সে কথা নয়, তাহলে? মানে ও জিজ্ঞাসা করেছে বাবু আপনারা কি কি খান, ও। আর সেটাই একচুটাই বলে ফেলেছে বাবু আপনারা খান কি, মানে ও কথা মানে কি খান? হ্যাঁ, হ্যাঁ। মানে উল্টা পাল্টা করে দি- মানে খান কি? এই ল্যাঙ্গুয়েজ থ্রো করার ঢং নেই। কি? ল্যাঙ্গুয়েজ ভালোভাবে থ্রো করবি, বুঝলি? আর আমি তো চলবি, আমাকে খান কি? মানে ইংলিশ মিডিয়ামের ছাত্র নিশ্চয়ই। ভাগ্য বলে এদিকে বলিনি না, একবার প্যাকটা মারিতে বলছে। সেবাই, হ্যাঁ, চুপচাপ বসো, না কোনো কথা বলবে না। মুই বসবো না, মুই এখন ওদিকে যাবো, তার মানে ভিতরে ঘুরতে যাবো। দেখি। মানে ও, তোমরা প্রাসাদ ঘুরতে যাবে? পরিদর্শন করবে। আচ্ছা, যাও 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 যাও, তোমরা দুজনে এই যাও। নকরি, আমার পুরো প্রাসাদটাকে দেখিয়ে দেবে, হ্যাঁ? ঠিক আমরা- আছে, আমরা এখন আজ পাশাতে ঘুরবো। কিন্তু হাতিশালার থেকে সাবধানে যেও। ঠিক আছে বাবু। মেলনির কাছে আমি যা জানতে পারলাম, সিদ্ধান্ত কি আসলো? সিদ্ধান্ত এই এসেছে তার পক্ষ থেকে চারখানা দাবি আপনার পক্ষে। দাবি? যদি ওই 4খানা দাবি আপনি পূর্ণ করতে পারেন তবেই এ বিয়ে সম্ভব হবে, নচেত কিন্তু কোনো মতেই সম্ভব নয়। ভাই বাচস্পতি, যেহেতু তুমি কন্যার পিতা, কথা অনুযায়ী তুমি আমার কাছ থেকে পণ রাখতেই পারো। বেশ, তোমার পণগুলো শুনি। বেশ, প্রথম দাবি আমি আপনার সামনে দাঁড়িয়ে ব্যক্ত করছি। বানিয়া সদা গয়র রে, বানিয়া সদা গয়র রে, চাঁদ বাইনা। এক তক্তি কামিনী সিঁদুর, আরে এক তক্তি কামিনী সিঁদুর যদি দিতে পারিনি বা, নিয়ে সদা গয়র রে বা, নিয়ে সদা গয়র রে, চাঁদ পাই না। এ হচ্ছে আমার প্রথম দাবি। যেই সমস্ত দাবি করছো ভেবে চিন্তে করছো ভাই। একদম ভেবে ওরে আক তক্তিকে বাপুছে, আর আক তক্তিকে বাপুছে, রাস্তা বেঁধে দেবো হেবা, নিয়া সদা গর হেবা, নিয়া সদা গর হে, বাঁচত বাইনা। বলুন। তুমি আমার কাছ থেকে এক তক্তি কামিনী সিঁদুর চেয়েছো,
আর আমার চম্পকনগর থেকেও তোমার উজানি নগরে দুখানা রাস্তা বেঁধে দেবো। এক রাস্তায় বড় বড় যাত্রী নিয়ে এসে বিবাহ কার্য সম্পন্ন করে, অপর রাস্তা দিয়ে আমি আমার চম্পকনগরে প্রাসাদে প্রবেশ করবো। আপনার কথা শুনে না হেসে পারলাম না দাদা। কেন? আমি আপনার কাছে শুধুমাত্র এক তক্তি কামিনী সিঁদুর চেয়েছি, বিনিময়ে আপনি আমাকে দুটো রাস্তা বেঁধে দিতে ঠিক চেয়েছেন। তাই। একবার জানতে পারি কি ওই কামিনী সিঁদুর কোথায় থাকে এবং কে পরিধান করে? অতি উত্তম প্রশ্ন করেছো ভাই, কিন্তু হয়তো তুমি ভুলে যাচ্ছ আমি হর গৌরীর উপাসক। হর গৌরীর চরণে পুষ্পনা গ্রহণ করি না। কামিনী সিঁদুর আমার চাইতে দেরি, পেতে কিন্তু দেরি নয়। আর কামিনী সিঁদুর থাকে বলক বৈকুণ্ঠে মা লক্ষ্মীর বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুলে। উত্তম দাদা, 2 নম্বর দাবি আমি আপনার সামনে ব্যক্ত করছি। এক জোড়া শঙ্খবাই শাখা যদি আপনি দিতে পারেন তবে এ বিয়ে সম্ভব, নচেত কিন্তু কোনো মতেই সম্ভব না। তুমি জানো ভাই, আমাদের সনাতনের নীতি রয়েছে শঙ্খ শাখা ছাড়া বিবাহ কার্য সম্পন্ন নয়। কিন্তু আমি আমার হবিপুত্র বধূকে সাধারণ শঙ্খ শাখা দেব না। তবে কোন শাখা দেবেন? বহুমুখী দুর্গাময় রাম লক্ষণ শঙ্খ শাখা। দাদা। শুধু আমার বধূমাকে নয়, আমার বধূমার বিয়ের দিনে যত আসবে এগণ সবার হাতে হাতে এক জোড়া করে শঙ্খ শাখা দেবো। তাই নাকি? তাহলে আমি 3য় দাবি আপনার কাছে ব্যক্ত করছি। বেশ, একজোড়া অগ্নিপাষ্টের শাড়ি যদি আপনি দিতে পারেন তবেই সম্ভব, নচেত কোনো মতেই সম্ভব না। বেশ, আমি তো দিতে প্রস্তুত, কিন্তু অগ্নিপাষ্টের শাড়ি তুমি ধরে রাখতে পারবে তো ভাই? পারবো। সাধারণ মানব অঙ্গে যদি অগ্নিপাষ্টের শাড়ি দেওয়া যায়, ওই সাধারণ মানব সঙ্গে সঙ্গে পুড়ে হবে ছাই। দাদা, লৌহ সিংহ ছাড়া কিন্তু অগ্নিপাষ্টের শাড়ি রাখতে পারবে না। সে আমি জানি, কিন্তু আমি সক্ষম আপনার ওই দাবি গ্রহণ করার জন্যে। এবার 4র্থ নম্বর দাবি আমি আপনার কাছে ব্যক্ত করছি। একই বর্ণের 101টি বর যাত্রী সহ বর যদি আপনি দিতে পারেন তবেই এ বিয়ে সম্ভব, নচেত তবু আমি প্রস্তুত। 101টা বর রাত্রি দেব সত্য, বিবাহের দিনে তোমায় খুঁজে বার করে নিতে হবে তোমার নবগত জামতাকে। আমি কথা দিলাম আপনার সামনে দাঁড়িয়ে আমার নবজামাতাকে ঠিক সময়ে ঠিক খুঁজে বের করে নেবো আমি। দাদা, তাহলে আর বিলম্ব কেন? দূরে দাঁড়িয়ে কেন? আসুন আমরা বৈবাহিক সম্বন্ধে আবদ্ধ। দাঁড়াও, তুমি কন্যার পিতা হয়ে কয়েকটা কঠিন কঠিন দাবি করেছো। হ্যাঁ। আমি পুত্রের পিতা, আমারও তো কিছু দাবি থাকতে পারে ভাই বাচস্পতি। আপনার দাবি আমার কাছে? আপনি কি বলছেন? এমন কোন দাবি আমার কাছে আপনি রেখেছেন বলুন? আমি আপনার সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছি, আপ্রাণ চেষ্টা করবো আপনার দাবি পূর্ণ করব। তোমার মুখের কথা আমি বিশ্বাস করি না। তবে আমায় কি করতে আমার হবে? হাতে হাত রেখে পিতা শৈলেশ্বর নামে লিখে বলো যে তুমি আমার দাবি পরিপূর্ণ করবে। বেশ, আমি আপনার হাতে হাতে রেখে পিতা শৈলেশ্বরের নামে কথা দিচ্ছি, আপনার দাবি কানায় কানায় পূর্ণ করে দেবো আমি। এই নাও, কি? এতে আছে অষ্টকণ্ড লোহকলায়। কিন্তু ওই অষ্টগন্ধা লোহকলাই দিয়ে কি হবে? যেদিন আমি আমার লক্ষিন্দরের জন্য সুপাত্রী সন্ধানে অগ্রসর হয়েছি, হ্যাঁ। মনে মনে স্থির করেছি যে কন্যা সিজাইবে অষ্টকণ্ড লোহকলায় তার সহিত বিবাহ দেব একমাত্র পুত্র আমার দুর্লভ লখায়। না, না দাদা, এত কঠিন দাবি আপনি আমার কাছে করবেন না। এটা কি করে সম্ভব? এটা কি করে সম্ভব? ওই অষ্টগন্ধা লোহকলাইকে একজন মানবের পক্ষে ডালের মতন সিদ্ধ করে দেওয়া? আরে আরে ভাই বাচস্পতি, দাদা, চলো চলো গিয়ে দেখবে আমার চম্পকনগরে হাড়ি মুচি ডমের মেয়েরাও পারে অষ্টগণ্ড লোহকলায় সিদ্ধ করে। দাদা, অষ্টগণ্ড লোহকলায় সিদ্ধ করে তারা অতিথি আপ্যায়ন করে। তবে কি বুঝবো তোমার উজানিনগর পাপাচার রাজ্য? দাদা, পূর্বে যদি জানতাম আমি তোমার উজানিনগরে পাপাচার রাজ্য, কখনো তোমার প্রাসাদে আমি পদার্পণ করতাম না। চুপ করুন, চুপ করুন দাদা, চুপ এখন করুন। নিশ্চিত যে তোমার একমাত্র কন্যা বেহুলা সেও হয়তো অসতী, দাদা, সেও কলঙ্কিনী, সেও বিচারিণী। চুপ করুন, চুপ করুন।
আপনার এই মুখশ্রিত বাণী শুনবার সঙ্গে সঙ্গে এই যেন মনে হচ্ছে আকাশ আমার মাথায় বজ্রাঘাত হয়ে নেমে পড়ছে। বলবেন না বাবা, অমন করে আপনি বলবেন না। আকাশের চন্দ্র সূর্যের গায়ে কালিমার দাগ থাকতে পারে আমি মানি, কিন্তু আমার ওই একমাত্র মেয়ে বেহুলা, তার গায়ে বিন্দু মাত্র কালিমার দাগ নেই, নেই, নেই। শুধু কন্যা গর্ভে গর্ভিত হলে হবে না ভাই, প্রমাণ করে দিতে হবে যে তোমার কন্যা সত্যই সতী। এই নাও, ধরো অষ্টকণ্ডল কলাই, সত্য করো ডাল নেই। এই অষ্টকণ্ডল কলাই সেদ্ধ করার আবার নিয়মও রয়েছে। নিয়ম? ভিজা বসনে, কাঁচা উনুনে, 3টি জিগের ঢালে 3 মুষ্টি উনুর খড় দিয়ে কাঁচা পাত্রে এই অষ্টগণ্ডল খোলায় যদি সিদ্ধ হয় তবেই সম্পর্ক হবে, নচেত সম্পর্ক ভেঙে যাবে। দাদা হস্তে ধারণ করেছে অষ্টগণ্ডল কলাই, এই অষ্টগণ্ডল কলাই ধারণ করে আত্মহত্যা যেন করতে চাও না। আত্মহত্যা মহাপাপ, নরকে হয় গমন। 84 লক্ষ জনে ভ্রমণ করে পেয়েছে সুন্দর স্বাদের মানব জীবন, আর সুন্দর স্বাদের মানব জীবন পেয়ে কেউ কখনো যেন আত্মহত্যা না করে। তুমি সিদ্ধর ব্যবস্থা নাও, ততক্ষণে তোমার প্রাসাদ আমি পরিদর্শন করে করি। তুমি কি বধির হয়ে গেছো নাকি অন্ধ হয়ে গেছো? না 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 না, আমি একজন পিতা হয়ে জল্লাহাতের মতো আমার মেয়ের হাতে অষ্টগণ্ডা লোহ কলাই তুলে দিতে পারি না। তার চাইতে আমার এই সুন্দর প্রাণ মহানন্দ রাক্ষসের বুকে বিসর্জন দিয়ে আমি নিশ্চিন্ত বাবা কে পালিয়ে যা, পালিয়ে যা মা, তুই আমার সামনে থেকে পালিয়ে। বাবা কি হয়েছে তোমার? কেন তুমি আমায় পালিয়ে যেতে বলছো? তার আগে তোকে আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করব মা। বলো বাবা। বলতো, কোনো বাবা যদি বিপদে পড়ে তাহলে সেই ভয়ঙ্কর বিপদ থেকে ওই বাবাকে উদ্ধার করে নিয়ে আসবে কে? প্রত্যেকটি সন্তানের দায়িত্ব বাবা। আমি তোর হতভাগ্য পিতা, ভয়ঙ্কর বিপদের সম্মুখীন পারবি মা? পারবি হতভাগ্য পিতাকে ভয়ঙ্কর বিপদ থেকে উদ্ধার করে নিয়ে আসতে? এমন কি বিপদে পড়েছো বাবা, জানিস? সেই বিপদ থেকে আমি তোমায় উদ্ধার করে নিয়ে আসতে পারবো। তবে শোন, বলো। চম্পকনগর থেকে চম্পকনগরের অধীশ্বর চন্দ্রপতি সদাগর আমার বাল্য বন্ধু বাবা আমাদের প্রাসাদে পদার্পণ করেছে। তিনি প্রস্তাব নিয়ে এসছে তার একমাত্র পুত্রের সঙ্গে তোর বিবাহ দেবে। সে কি বলছো? আমি চিন্তা করে দেখলাম, মহাভাগ্যবান আমার কন্যা, এমন তেজস্বী মহাপুরুষ যার শ্বশুর ঠাকুর হবে। আমি সেই চিন্তা ভাবনা করে ওই বিয়েতে কথা দিয়ে দিয়েছি। সেই সঙ্গে আমার হস্তে তুলে দিয়েছে অষ্টগণ্ডা লোহকলাই। বলেছে এই অষ্টগণ্ডা লোহকলাই যদি তোমার মেয়ে ডালের মতন সেদ্ধ করে দিতে পারে তাহলেই আমি জানবো সে সতী, তবেই তার সঙ্গে বিয়ে হবে, নচেতে সে আখ্যা পাবে ও সতী। বাবা তুমি এত বড় কথা দিয়ে আজ আমার সর্বকে নিয়ে এসেছো এই অষ্টগণ্ডল হুড়কলায়। সেই অষ্টগণ্ডল হুড়কলায় আমায় ডালে নিয়ে সিদ্ধ করে দিতে হবে। বেশি বাবা, দাও না তুমি আমার হস্তে তুলে। শত চেষ্টা করবো এই অষ্টগণ্ডল হুড়কলায় তুলে সিদ্ধ করে নিয়ে আসা। কথাই বলে বাবা, যে কোনো শুভ কাজে যেতে গেলে মাতা পিতার সঙ্গে প্রণাম জানিয়ে যেতে হয়। তাই তুমি একটিবার আমায় প্রণাম করো, তুমি আমায় আশীর্বাদ করো বাবা।
তোমার চরণে প্রণাম জানিয়ে আমি যাবো এই অষ্টকণ্ড লৌহকলাইকে ডালে নিয়ে সিদ্ধ করতে। আমি তোকে আশীর্বাদ করি মা, আজকের এই ভয়ঙ্কর পরীক্ষার দিনে তোর এই আরাধ্য দেবীকে ডেকে ডেকে বল, আজকের এই বিপদের দিনে যেন তোকে সে বিপদ থেকে উদ্ধার করে। ডাক ডাক ওই দেবী তোকে যদি আজকের এই শুভক্ষণে বিপদ থেকে মুক্তি করে দেয়। ডাক ডাক চিৎকার করে। ওগো জগৎজননী চতুর্ভুজে তিনয়নী মা, মা তুমি জানো মা, তোমার চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে আমি কোনোদিনও জল গ্রহণ করি না। আজকের দিনে আমি যেন বড় বিপদে পড়েছি মা, একটিবার তুমি আমার ডাকে সাড়া দিও জননী, একটিবার তুমি আমার ডাকে সাড়া দিও। ও কথাই ভুলে রইলে ও মা মনসা দেবী গো, দেবী গো মা, একটিবার সে দেখা দাও না। ও গো মা, ডাকি যে তোমারে মা, একটিবারে সে দেখা দাও না জননী। ছাড়ো ছাড়ো মা, আমি না ছাড়িব। ওগো তুমি যদি মা বটবৃক্ষ, মাগো আমি তরুলতা, রে না মাগো স্বর্গধামের কথা। এই মর্তধামে আনলে মাগো, মাগো তুমি রে মনসা, বিপদে পড়েছ বেহুলা
ধামে ছিলে বেহুলা নাকি তোমার উষায় আমি আর সত্য করে এনেছি বেহুলা আমি যে মনসায় আমি আরে তোমার ডাকে সারা দিয়েছি বলো না আমারে আমি ও আমি ভুলে নে ভুলে নে ও মা বেহু লাগো বেহুলা আজ এমন কি বিপদে পড়ি তুমি আমায় মা মা বলে স্মরণ করেছো মাগো জানো মা, গিরে এসেছে হবু শ্বশুর ঠাকুর, তুলে দিয়েছে হস্তে অষ্টকর্ণ লুহুরকলায়। এই লুহুরকলাকে যে আমি ডালে নিয়ে সিদ্ধ করতে পারছি না মা। বেহুলা আজ ভক্ত বিপদে পড়েছি সে মা কি আর স্বর্গধামে থাকতে পারে তোমার ডাকে যখন আমি ছুটে এসেছি তোমার কোনো ভয় নেই মাগো তুমি জয় মা মনসা দেবী জয় মা পদ্মাবতী জয় মা বিশ্বহরি বালু আর উনানি চাপাও তাহলে দেখবে তোমার কাজ সমাধান হয়ে যায় মা তাই যদি হয়ে থাকে মা, আমায় তুমি আশীর্বাদ করো, এই অষ্টকর্ণ লুহুরকলাকে যেন ডালে নিয়ে সিদ্ধ করতে পারি। ওগো জানি নগরের বাবা মায়েরা প্রত্যেককে উলুধ্বনি আর জয়ধ্বনি দেবেন গো। জয় জয় মা মনসা পদ্মা বিশ্বরী কি, জয় জয় মা মনসা পদ্মা বিশ্বরী কি, জয় জয় মা মনসা পদ্মা বিশ্বরী কি। আশীর্বাদ করি মা সত্যি মা, তোমার আশীর্বাদে আজ আমি এই অষ্টকর্ণ লুহুরকলাকে ডালে নিয়ে সিদ্ধ করতে পেরেছি। এই হতভাগীর কাছে দেবার মতো কিছু নেই মা। যাওয়ার পূর্বে এই হতভাগীর প্রণামটুকু তুমি আমার গ্রহণ করো মা, তুমি গ্রহণ করো মা। ওগো প্রণাম গো মা মনসা, প্রণাম গো মা মনসা, ওগো প্রণাম গো মা মনসা, প্রণাম গো মা মনসা। মাগো তোমার চরণ শরণ করি, দাও মা তোমার চরণ দুখানি, আজ পুরাও মা মনেরই আশা, প্রণাম গো মা মনসা, ওগো প্রণাম গো মা মনসা, প্রণাম গো মা মনসা। সত্যি না, অষ্টকর্ণ লুহুরকলাকে ডালে নিয়ে সিদ্ধ করতে পেরেছি। বিলম্ব না করে এই মুহূর্তে ছুটে যাব, বাবার হস্তে তুলে দেবো। বেহুলা মা, পেরেছিস মা, হ্যাঁ বাবা। পেরেছিস ওই অষ্টকণ্ড লুহুরকলাইকে পেরেছি সিদ্ধ বাবা। করতে? কই দেখি দেখি দেখি, সে কি সে কি আমার মেয়ে বেহুলা অষ্টকণ্ড লুহুরকলাইকে ডালের মতন সেদ্ধ করেছে। বেহুলা মা, আমার মানে রেখেছিস মা। জামা যা বিশ্রাম কর, আমি প্রয়োজনে তোকে ডেকে নেবো। বেশ, জামা যা তাই বিশ্রাম হবে। কর যা। দাদা দাদা, দেখুন দেখুন, আমার মেয়ে অষ্টকণ্ঠে লোক ডালের মতন
এই দেখুন, এই দেখুন, দেখুন, আপনি তো ওই অষ্টকন্যা লোহকলাইকে ডালের মতন সেদ্ধ করে দিয়েছেন। জানতাম ভাই, আমি জানতাম। জানতেন? হ্যাঁ, কারণ তাকে প্রথম আজ আমি পরীক্ষা করেছি, আর সে প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, যার জন্য অষ্টগণ্ডল কলাই সেদ্ধ করতে বলেছিলাম। তাই না? কেন জানো? কেন? তোমার কন্যা সতী, সেটা আমি জানতাম। হ্যাঁ, তুমি জানতে না। জানতো না তোমার উজানি নগরে প্রজাবিন্দু, আর সবাইকে জানার জন্যই তুলে দিয়েছিলাম তোমার হাতে অষ্টগণ্ডল কলাই। আজ হতে জেনেছে সবাই যে আমার উজানি নগরের মাটিতে এসেছে আমার একমাত্র কন্যা, যার নাম সতী বেহুলা। দাদা, আমার একমাত্র মেয়ে বেহুলার কথা মনে অনুভব করতে আনন্দে গর্বে যেন আমার এই বুকটা দশ হয়ে যাচ্ছে। তাহলে আর বিলম্বে কি প্রয়োজন? তাহলে আসুন বৈবাহিক সম্বন্ধে আবদ্ধ হই। দূরে শুধু কেন? আবদ্ধ কেন, এই মুহূর্তে আমার ভাবে পুত্র বধূকে আশীর্বাদটুকু সেরে যেতে চাই। কি বলছেন? আগামীকালই তোমার উজানি নগরের মাটিতে আমার সন্তানকে নিয়ে আসবো। ছায়া মণ্ডপ সুসজ্জিত করে রাখবে, আমি ছায়া মণ্ডপে আমার সন্তানকে বিবাহে বসাবো। দাদা, আমি কথা দিচ্ছি। হ্যালো, আজিকার মনোবাঞ্ছা আপনার কানায় কানায় পূর্ণ হবে। কোথায় দাসীগণ, এগন নিয়ে এসো, আমার একমাত্র মেয়ে বেহুলা নাচুনিকে নিয়ে এসো। হ্যালো। এবার বেহুলার আশীর্বাদ হবে, তাই বেহুলার আশীর্বাদের জন্য মিষ্টি ধান দ্রব্যগুলো নিয়ে আসুন। আরেকটি বিশেষ ঘোষণা, আগামীকাল সারারাত্রি মা মনসার প্রোগ্রাম হবে না। আগামীকাল সন্ধ্যা 6 ঘটিকায় এই মা মনসা গান শুরু হবে, রাত্রি 2টোর মধ্যে শেষ হয়ে যাবে। আগামীকাল সন্ধ্যা 6 ঘটিকায় এই মা মনসা গান শুরু হবে, রাত্রি 2টোর মধ্যে শেষ হয়ে যাবে। তাই আগামীকাল বেহুলা লক্ষিন্দরের বিয়ে হবে। বাড়ির মালিকের পক্ষ থেকে ও গান বাড়ির তরফ থেকে সকলকে জানায় সাদর আমন্ত্রণ। সকলে আসবেন, যে যা পারবেন নিয়ে এসে মুক্ত হস্তে দান করে বেহুলা ও লক্ষিন্দরকে আশীর্বাদ করবেন। কেউ যাবেন না, ধৈর্য সহকারে বসুন। বেহুলার আশীর্বাদ হওয়ার পরে আপনাদের সম্মুখে আমরা তুলে ধরব আদিবাসী ভাইদের দ্বারা নেকুরিয়ার জঙ্গল পরিষ্কার। আমার এই পরগনার প্রত্যেকটা প্রজাবর্গের উদ্দেশ্যে আমি বলছি, আপনারা মিষ্টি প্রত্যেকে ধান দুব্বা। জানতে পারলেন, শুনলেন, আমার একমাত্র মেয়ে বেহুলা নাচুনির আজই এই শুভক্ষণে তার শুভ আশীর্বাদ হবে। অতএব আপনারা প্রত্যেকে এসে আমার একমাত্র মেয়ে বেহুলাকে পূর্ণ আশীর্বাদ করবেন, যাতে বেহুলা তার দাম্পত্য জীবনে সুখী হতে পারে, তার দাম্পত্য জীবন যেন মধুময় হয়। প্রত্যেকে উঠে আসবেন, কেউ বসে থাকবেন না, প্রত্যেকে একে একে এসে বেহুলা মাকে আশীর্বাদ করবেন। বসুন, আপনারা কেউ যাবেন না। আশীর্বাদের পরে শুরু হচ্ছে আদিবাসী ভাইদের দ্বারা নেকুরিয়ার জঙ্গল পরিষ্কার। বেহুলা মা, বেহুলা মা, আশীর্বাদ হয়ে গেলেই আমরা তুলে ধরব আদিবাসী ভাইদের দ্বারা নেকুরিয়ার জঙ্গল পরিষ্কার। বসেন, কেউ যাবেন না, সকলে আসুন, এসে আশীর্বাদ করে যান। ওই আশীর্বাদ কহরো গো তোমরা সতী বেহুলাকে। কি গো মায়েরা, চলে যাচ্ছেন কেন গো? আশীর্বাদ করতে হবে না, আপনাদেরকে পয়সা দিতে হবে না, বসুন না। পয়সা দিতে হবে না তো, আশীর্বাদটা করে ধান দুব্য দিয়ে, আর না হলে দিয়ে না, বসেন। মালদার পার্টি গান ভালো করতে পারে না। ওই আশীর্বাদ করো গো সবে সতী বেহুলাকে। তোমাদের আশীর্বাদে বেহুলা যাবে শ্বশুর ঘরে।
সুখে থাকে যেন ভালো থাকে বেহুলা শ্বশুরই না ঘরে। আর বেহুলারও দিদি এসে দেখো ওই আশীর্বাদ করে। এবার বেহুলারও মাসি দেখো এসে ধান দুপা দিল যে। আর বেহুলারও দাদা দেখো এসে এই আশীর্বাদ করে। আর মনের আশা মা মনসা পূরণ করিবে। আর বেহুলারও জেঠিমা দেখো আসিয়া বসিল। আর ধান দুপা দিয়া দেখো মা আশীর্বাদ করিল। আর ধান দুপা দিয়া দেখো মা আশীর্বাদ করিল। আর বেহুলারও সখীরা দেখো আনন্দেতে নাচে। আর কালকে বেহুলায় আমাদের যাবে শ্বশুর ঘরে। আর শঙ্কের ধ্বনি উলুর ধ্বনি দেখো দিচ্ছে সকলে। আর তোমাদের ওই আশীর্বাদে বেহুলা যাবে শ্বশুর ঘরে। ওই আশীর্বাদ কর গো সবে সতী বেহুলাকে। দাসীরা বেহুলার আশীর্বাদ হয়ে গেলে বেহুলাকে ঘরে নিয়ে এসো, কেমন? হ্যাঁ।
আসো